বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি আকবর হোসেন মালিক তোমাদের জন্য আবারও ফিজিক্সে দ্বিতীয় চ্যাপ্টারের গতি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আজকের আমাদের মেইন টপিকস গতি সমীকরণ প্রতিপাদন, পরন্ত বস্তু সূত্রাবলী আর পরন্ত বস্তুর সমীকরণ। এই ক্ষেত্রে গতি সমীকরণগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ ফিজিক্স ভালোভাবে বুঝতে হলে, ফিজিক্সের সমস্যাগুলো সমাধান করতে হলে, গাণিতিক সমস্যা, তাহলে এই সেক্টর সমীকরণ তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। এই ক্ষেত্রে এই সমীকরণগুলো কীভাবে প্রতিপাদন করা হয় আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা পড়ে খেয়াল করো। আমরা যদি দুটো বস্তু কল্পনা করি, খেয়াল করা প্রিয় শিক্ষার্থী, একটা বস্তু এখান থেকে যাত্রা শুরু করে ইউ আদি বেগ নিয়ে। এই ক্ষেত্রে এটা কীভাবে এই সময় যদি বি সেই বেগ প্রাপ্ত হয়, তাহলে এই ক্ষেত্রে বস্তুটি দ্রুত অতিক্রম করে এই থেকে এই পর্যন্ত এই দ্রুত অতিক্রম করে, আর বস্তুটি কীভাবে চলে এই সুষম ত্বরণে। এই শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি, তাহলে আমরা কী লিখলাম, কোনো বস্তু যদি বি থেকে যাত্রা শুরু করে সেটা শেষ পর্যন্ত টি সময় যদি বি জায়গায় আসে, তাতে এই জায়গায় আসে বেগ যদি বি হয় তো সেই বেগ হবে, এটা আদি বেগ হবে, আর এই সময় বস্তুটি কী দূরত্ব অতিক্রম করে, এই দূরত্ব অতিক্রম করে। আর বস্তুটা চলে সুষম ত্বরণ। সুষম ত্বরণ তোমরা ভালোভাবে জানো, যদি কোনো বস্তুর বেগ যদি একই হারে বাড়ে, ওই বস্তুর ত্বরণ হচ্ছে কি তার সুষম ত্বরণ। এক্ষেত্রে বস্তুর বেগ একই হারে বাড়ে, আর এটা কীভাবে চলে, সুষম ত্বরণে চলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি গতির প্রথম সমীকরণ প্রতিপাদন করতে চাই, আমরা গতির প্রথম সমীকরণ হচ্ছে কি বি সমান, তাহলে আমরা যদি এটা মুখে যেটা বলছি সেটা যদি এভাবে লিখি, মনে করি কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এই সুষম ত্বরণ চলে, এই সুষম ত্বরণে চলে এই সময়ে বি সেই বেগ প্রাপ্ত হয়। কোন বস্তু ইউ আদি বেগ নিয়ে এই সুষম ত্বরণে চলে, এই সময় যদি বি সেই বেগ প্রাপ্ত হয়, আর এই সময়ে বস্তুটি বেশ দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা লিখছি কি, কোনো বস্তু ইউ থেকে যাত্রা শুরু করে এই সুষম ত্বরণে চলে, এই সময় যদি বি সেই বেগ প্রাপ্ত হয়, তাহলে বস্তুটি এখান থেকে এই জায়গায় আসতে কী দূরত্ব অতিক্রম করে, বেশ দূরত্ব অতিক্রম করে। তাহলে গতির প্রথম সমীকরণ যদি আমরা প্রতিপাদন করতে চাই, গতির প্রথম সমীকরণ হচ্ছে বি সমান ইউ প্লাস এটি। প্রতিপাদন যদি আমরা করতে চাই, তাহলে খেয়াল করে তুই শিক্ষার্থী, আমরা ত্বরণের সংখ্যা অনুসারে পাই, ত্বরণের সূত্র অনুসারে আমরা কী পাই, ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ কোনো বস্তুর আদি বেগ যদি ইউ হয়, এই সময় যদি বি সেই বেগ প্রাপ্ত হয়, তাহলে বেগের পরিবর্তন হবে সেই বেগ বিয়োগ আদি বেগ, আর বেগের পরিবর্তন হার সময় দিয়ে ভাগ করলে কী পাওয়া যাবে, ত্বরণ পাওয়া যাবে। অর্থাৎ ত্বরণের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এই সমান বি মাইনাস ইউ বাই টি। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আর গুণ করে লিখতে পারি বি মাইনাস ইউ, আর এদিকে গুণ করলে কী হবে, এটি, এদিকে গুণ করলে হবে এটি, বা আমরা লিখতে পারি বি সমান ইউ ছিল মাইনাস, পক্ষান্তর করলে কী হবে প্লাস, ইউ প্লাস এটি। তাহলে আমরা গতির প্রথম সমীকরণ কী করছি, প্রমাণ করছি, প্রতিপাদন করছি। একটা এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো, এই আমরা যদি ত্বরণের সংখ্যা অনুসারে লিখতে পারি, সূত্র অনুসারে এই সমান ডি মাইনাস ইউ বাই টি, বা ডি মাইনাস ইউ এদিকে গুণ করলে এটি, বা বি সমান ইউ ছিল মাইনাস, পক্ষান্তর করলে কী হবে প্লাস ইউ প্লাস এটি। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, যদি আমার বি যদি শূন্য হয়, আদি বেগ শূন্য হলে তাহলে আমরা লিখতে পারি বি সমান এটি, বি সমান এটি। এবার আমার যদি
যদি আমার এ ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি বি সমানুপাতিক টি। এ ধ্রুবক আমরা কি বলছি, আমরা বলেছি যে এ সুষমতরণ চলে বস্তুটি এ সুষমতরণ চলে, তাহলে এ হচ্ছে ধ্রুবক আর সমান সমান আর ধ্রুবকের জন্য একটা সমানুপাতিক আর টি এ টি। অর্থাৎ কোনো বস্তু যদি এ সুষমতরণ স্থির অবস্থান থেকে এ সুষমতরণ চলে বিশেষ বেগ প্রাপ্ত হয়, তাহলে বস্তুটি বেগ আর সমানুপাতিক, সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময় বাড়লে বেগ বাড়বে, সময় বাড়লে বেগ বাড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা গতির প্রথম সমীকরণ প্রতিপাদন করছি, এবার আমরা গতির দ্বিতীয় সমীকরণ প্রতিপাদন করব। এই ক্ষেত্রে আমাদেরকে গতির দ্বিতীয় সমীকরণ যেটা, সেটা আমি বোর্ডে লিখতেছি, তোমরা খেয়াল করো। শিক্ষার্থী বন্ধুরা, গতির দ্বিতীয় সমীকরণ হচ্ছে এ সমান ইউ প্লাস বি বাই টু টি, সেটা প্রতিপাদন করব। সেটা প্রতিপাদন করতে হলে আমাদেরকে দুটো সংজ্ঞা খেয়াল করতে হবে। সেই সংজ্ঞাটা হচ্ছে কিসের সংজ্ঞা, সেটা আমরা গড় বেগের সংজ্ঞা জানবো। গড় বেগ বি, গড় বেগ সমান সমান আমরা দুইটা জিনিস জানি। গড় বেগ আমরা জানি ইউ প্লাস বি বাই টু। গড় বেগ হচ্ছে আদিও শেষ বেগের গাণিত গড়ের সমান। আবার গড় বেগ সমান আমরা জানি বস্তুটি যদি সুষম বেগে চলে, তাহলে বস্তুটি যদি সুষম বেগে না চলে, তাহলে আমরা কি লিখতে পারি, গড় বেগ সমান সমান বি সমান এইচ বাই টি, অর্থাৎ গড় বেগ সমান উত্তেজনা দূরত্ব বাই সমান। এই ক্ষেত্রে দুইটা বেগে সমান, তাহলে আমরা লিখতে পারি বি বারকে বলে কি, বি বার বা এটা অ্যাভারেজ বা গড় বেগ, গড় যেটাকে বলে এটা বি প্লাস বি বাই টু, আর গড় বেগ হচ্ছে এইচ বাই টি। এই ক্ষেত্রে আমরা দুইটা সমান করে লিখতে পারি ইউ প্লাস বি বাই টু, আর এখানে লিখতে পারি এইচ বাই টি, বা আমরা লিখতে পারি ইউ আর গুণন করলে টু দিয়ে এস গুণ করলে টু এস, আর ইউ প্লাস বি দিয়ে টি গুণ, বা এর সমান ইউ প্লাস বি বাই টু আর টি এ টি। তাহলে আমরা লিখতে পারছি এরকম। আবার খেয়াল করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি গড় বেগ সমান ইউ প্লাস বি বাই টু, আবার গড় বেগ সমান এই দুটো সমান, তো লিখতে পারি ইউ প্লাস বি বাই টু ইকুয়াল এইচ বাই টি, বা আর গুণন করে টু দিয়ে গুণ করে টু এস, আর ইউ প্লাস বি দিকে গুণ করে ইউ প্লাস বি ইন্টু টি, বা এর সমান টু ছিল গুণ, এখন কী হয়ে যাবে বার। অর্থাৎ আমরা গতির কোন সমীকরণ পালন করেছি, আমরা গতির দ্বিতীয় সমীকরণটি প্রতিপাদন করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমরা গতির তৃতীয় সমীকরণটি খেয়াল করি, গতির তৃতীয় সমীকরণটা কি খেয়াল করার পরে খেয়াল করার শিক্ষার্থী বন্ধুরা, গতির তৃতীয় সমীকরণ হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার প্রতিপাদন যদি আমরা করতে চাই, তাহলে প্রতিপাদন করতে হলে আমাদেরকে কী জানতে হবে, আমরা একটু আগে গড় বেগ সম্পর্কে জানছি। গড় বেগ সমান বি বার সমান এইচ বাই টি। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এস ইকুয়াল বি বার টি। এটাকে যদি আমরা এক নং সমীকরণ দিই, আবার গড় বেগ সমান আমরা জানি গড় বেগ বি সমান আমরা জানি ইউ প্লাস বি বাই টু। এই ক্ষেত্রে বি বারের মান যদি আমরা এক নং সমীকরণে বসাই, তাহলে কি লিখতে পারি, এস সমান বি বারের মান কত, ইউ প্লাস বি আনছে কত টু, আর ইন্টু কত ইন্টু টি। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি এস সমান ইউ প্লাস বি মান কি লেখা যায়, ইউ প্লাস এইটি, আর ইন্টু টু ভাগ টু ইন্টু টি। এক্ষেত্রে আমরা এটাকে ব্র্যাকেটে লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করা অবশেষ আমরা কি লিখতে পারি, এস ইকুয়াল ইউ দুইটা আসলে টু ইউ প্লাস এইটি ভাগ টু ইন্টু টি, বা এস ইকুয়াল টু ইউ কি গো
টি গুণ তাহলে 2ut, আর এটির সাথে টি গুণ করে এটি স্কোয়ার বা কত 2, বা এস স্কোয়ার 2u নিচে 2 প্লাস এটি স্কোয়ার নিচে 2, বা এস স্কোয়ার 2 কাটা ইউটি প্লাস এই ক্ষেত্রে লেখা যায় হাফ এটি স্কোয়ার। এই ক্ষেত্রে আমার গতির তৃতীয় সমীকরণ প্রতিপাদন করা হলো। যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার খেয়াল করো, আমরা লিখতে পারি ভরবেগ বি সমান এইচ বাই টি, বা এর সমান কত বি বার টি। আবার বি বার সমান লেখা আদিও শেষ বেগে গাঁতে দেওয়ার সমান লিখতে পারি বি বারের মান 1 নং সমীকরণে যদি বসাই, 1 নং সমীকরণ কি ছিল, এর সমান বি বারের মান কত ইউ প্লাস বি বাই টু ইন্টু টি, বা এর সমান ইউ প্লাস বি এর মান বি সমান আমরা কি লিখতে পারি, বি সমান আমরা লিখতে পারি ইউ প্লাস এটি, বি সমান আমরা ইউ প্লাস এটি লিখতে পারি। তাহলে এই বি সমান ইউ প্লাস এটি নিচে বার 2 ইন্টু টি। এখান থেকে শিক্ষার্থীরা খেয়াল করো, এর সমান ইউ যোগ বলে রাখা যায় 2u প্লাস এটি, আর বার কত 2 ইন্টু টি, আর এর সমান 2ut গুণ করলে 2ut প্লাস এটি যদি গুণ করলে এটি স্কোয়ার, আর বার কত 2, বা এর সমান 2ut নিচে একবার 2 প্লাস এটি স্কোয়ার নিচে একবার 2 লেখা যায়, কারণ দুটো নিচে 2 আছে, বা এর সমান 2 কাটা লেখা যায় ut প্লাস এখানে লেখা যায় 2 নিচে হাফ লেখা যায় এটি স্কোয়ার। অর্থাৎ গতির কোন সমীকরণ প্রতিপাদন করছে আমরা, গতির তৃতীয় সমীকরণ প্রতিপাদন করছে। এক্ষেত্রে আদিবেগ যদি ইউ সমান যদি 0 হয়, আদিবেগ কী হয়, ইউ সমান যদি 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এর সমান কি লিখতে পারি, এর সমান হাফ এটি স্কোয়ার। এই ক্ষেত্রে এ যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারি এর সমানুপাতিক টি স্কোয়ার, এর সমানুপাতিক টি স্কোয়ার। এ যদি কি হয় আমাদের ধ্রুবক হয় তাহলে লিখতে পারি এর সমান, অর্থাৎ কোনো স্থির অবস্থান থেকে কোনো বস্তু যদি যাত্রা শুরু করে এই সুষমতায় চলে বস্তুটি, তাহলে বস্তুটি যে দূরত্ব চলবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। সময় বাড়লে কী বাড়বে, দূরত্ব বাড়বে। তবে কীভাবে বাড়বে, সময় যদি 2 হয় দূরত্ব হবে 4, সময় যদি 3 হয় দূরত্ব হবে কত 9। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দ্বিতীয় সমীকরণটা প্রতিপাদন করেছি। এবার যদি আমরা তৃতীয় সমীকরণটা প্রতিপাদন করতে, চতুর্থ সমীকরণটা করতে চাই, তাহলে আমরা কীভাবে প্রতিপাদন করব। চতুর্থ সমীকরণ হচ্ছে আমরা কি, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as প্রতিপাদন করতে হলে আমাদেরকে কি জানতে হবে সেটা আমরা পরে খেয়াল করি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা গতির চতুর্থ সমীকরণটা প্রতিপাদন করতে চেষ্টা করব। গতির চতুর্থ সমীকরণে আমরা লিখতে পারি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। এটা প্রতিপাদন যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি জানতে হবে এই শিক্ষার্থী বন্ধুরা। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as প্রতিপাদন যদি আমাদেরকে করতে হয় তাহলে আমরা জানি, আমরা একটু আগে কি লিখছি, বি বা সরি এই ক্ষেত্রে আমরা লিখতে পারি গতির দ্বিতীয় সমীকরণ হতে পাই, গতি দ্বিতীয় সমীকরণ আমরা কি জানি, এর সমান ইউ প্লাস ডি বাই 2 টি। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই তাহলে আমরা কি লিখতে পারি, আমরা গতির প্রথম সমীকরণ হতে পাই, গতির প্রথম সমীকরণ হতে পাই, গতির প্রথম সমীকরণ কি, বি সমান ইউ প্লাস এটি, বা এটাকে আমরা লিখতে পারি ইউ প্লাস এটি ইকুয়াল বি, বা এটি সমান বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ। এই ক্ষেত্রে খেয়াল করো বি ইউ ছিল প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে, বা এক্ষেত্রে টি সমান বি মাইনাস ইউ বাই এ। টি এর মান আমরা কি পাইছি, বি মাইনাস ইউ বাই এ। তাহলে গতি দ্বিতীয় সমীকরণ লিখলাম, প্রথম সমীকরণ বি সমান ইউ প্লাস এটি, এটাকে ইউ প্লাস এটি আগে লেখা যায়, বি পরে লেখা যায়, বা এটি সমান ইউ ছিল প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে, টি সমান এ ছিল গুণ, এখন কী হবে, বা টি এর যে মানটা সেটা আমরা কোথায় বসাবো, সেটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। খেয়াল করে টি এর মান 1 নং এ বসাই পাই। 1 নং কি ছিল আমাদের, 1 নং ছিল এস ইকুয়াল ইউ প্লাস বি
বাই টু, আর টি জায়গায় কী হবে বি মাইনাস ইউ বাই এ, বি মাইনাস ইউ বাই এ, বা আমরা লিখতে পারি এস ইকুয়াল, এখানে ইউ প্লাস বি দিয়ে লেখা যায় বি প্লাস ইউ নিচে টু ইন্টু বি মাইনাস ইউ নিচে এ, বা এস ইকুয়াল বি প্লাস ইউ বি মাইনাস ইউ করে গুণ করলে হবে কি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর টু দিয়ে গুণ করলে হবে টু এ। এক্ষেত্রে আমরা গুণ করতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এ দিয়ে এস গুণ করলে হবে টু এ এস, বা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার ছিল মাইনাস পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে টু এ এস। তাহলে আমার গতির সূত্র সমীকরণ কী হলো প্রতিপাদন করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার খেয়াল করি গতির দ্বিতীয় সমীকরণ হতে পায় এস সমান ইউ প্লাস বি বাই টু টি, এক নং সমীকরণ। গতির প্রথম সমীকরণ হতে পায় বি সমান ইউ প্লাস এটি, এ প্লাস এটি আগে রাখা যায় বি পরে রাখা যায়, এটি সমান ইউ ছিল প্লাস পক্ষান্তর করলে কী হবে মাইনাস, বা টি সমান এ ছিল গুণ, এখন কী হবে ভাগ। টি এর যে মানটা সেটা আমরা এক নং সমীকরণে বসায় পাই, এক নং ছিল এস সমান ইউ প্লাস বি বাই টু, আর টি এর মান কি, টি এর মান হচ্ছে বি মাইনাস ইউ বাই এ, বা এস সমান ইউ প্লাস বি ছিল আমরা লিখতে পারি বি প্লাস ইউ বাই টু ইন্টু বি মাইনাস ইউ বাই এ। এস ইকুয়াল বি প্লাস ইউ বি মাইনাস ইউ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে লাগা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর টু দিয়ে গুণ করলে টু এ, আর গুণ করতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার দিয়ে ওয়ান গুণ করলে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর টু এ দিয়ে এস গুণ করলে টু এস, বা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার ছিল মাইনাস পক্ষান্তর করলে কী হয়ে যাবে প্লাস, অর্থাৎ বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। এই ক্ষেত্রে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে যদি দেখতে পারি ইউ যদি আমার শূন্য হয়, ইউ শূন্য হলে আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান টু এ এস। এই ক্ষেত্রে আমার ত্বরণ যদি, এই ক্ষেত্রে আমার ত্বরণ কী হবে, ত্বরণ যদি কি হয় এই যে এ ত্বরণ ধ্রুবক কারণ সমত্বরণে চলে, তাহলে আমরা লিখতে পারি এটাকে লিখতে পারি ত্বরণ বি স্কোয়ার সমানুপাতিক এস, ত্বরণ ধ্রুবক, বা এটাকে লিখতে পারি বি স্কোয়ার সমানুপাতিক রুট ওভার এস। তারপরে কি শিক্ষার্থী বন্ধুরা, বি স্কোয়ার ইউ যদি জিরো হয় তাহলে বি স্কোয়ার টু এস, এর ক্ষেত্রে আর কি হয় যদি এ যদি ধ্রুবক হয় তো সমান সমান ধ্রুবকের জন্য একটা সমানুপাতিক ধ্রুবক আর এসে এস, আর বর্গমূল করলে রুটার স্কোয়ারের টাকা, আর সমানুপাতিকের সমানুপাতিক আর এসে বর্গমূল চিহ্ন। এই ক্ষেত্রে বোঝা যায় যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু যদি এ সুষমান্তরণে চলে, এটা যদি যে বেগ প্রাপ্ত হয় আর ওই সময় যে দূরত্ব অতিক্রম করে বেগটা হবে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই ক্ষেত্রে দূরত্ব যদি হয় 64 আর বেগ হবে কত 8, দূরত্ব যদি হয় 100 তাহলে বেগ হবে কত 10। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা গতির সমীকরণগুলো মোটামুটি জানলাম। এবার আমরা গতির সমীকরণগুলো শেষ করার পরে এবার আমরা যদি পরন্ত বস্তুর সূত্রগুলি জানি। পরন্ত বস্তু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছে কে, তোমরা সবাই জানো। পরন্ত বস্তু সম্পর্কে ধারণা দিয়েছে গ্যালিলিও পরন্ত বস্তু সূত্রগুলো এভাবে বলেছেন। গ্যালিলিও বলেছেন যে পরন্ত বস্তু যে তিনটা সূত্র দিয়েছেন এটা অবশ্যই কী হইতে হবে, এটা অবশ্যই কি উপর থেকে নিচে পড়তে হবে, অর্থাৎ শুধুমাত্র পরন্ত বস্তুর বেলায় প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে গ্যালিলিও বলেছেন যে একটা ভারী আর হালকা যাই হোক না কেন বিভিন্ন বরের বস্তু উপর থেকে নিচে ছেড়ে দিলে একই সময় মাটিতে পড়বে। এই ক্ষেত্রে আমরা জানি আমরা যদি এই পরীক্ষাটা করি তাহলে আমাদের ভারী বস্তুটাই আগে পড়বে, হালকা বস্তুটা পরে পড়বে। কেননা আমরা জানি বাতাসের বাধাই কোন বস্তুর উপর বেশি কাজ করে, হালকা বস্তুর উপর বেশি কাজ করে। এই জন্য একটা ইট বা একটা পাথর আর একটা কাগজকে যদি উপর থেকে নিচে ফেলে দেওয়া হয় পাথরটা আগে পড়বে, কারণ হালকা বস্তুর উপর বাতাসের বাধা বেশি, কাগজের উপর বাতাসের বাধা বেশি, এই জন্য কাগজটা পড়বে আর ভারী বস্তুটা আগে পড়বে। এই ক্ষেত্রে কী করবে, এই ক্ষেত্রে এটা শুধু অভিকর্ষের ত্বরণ, উপর থেকে নিচে যখন কোনো বস্তু পড়ে সেক্ষেত্রে অভিকর্ষের ত্বরণে কাজ করে, অন্য কোনো কাজ করে, এটা বড়ের উপর নির্ভর করে না। তিনি এই পরীক্ষাটা করে দেখেছেন ইতালির পিসা শহরে। তিনি করে দেখেছেন যে যদি একটা ঘরে বা একটা সিলিন্ডারে যদি বায়ু শূন্য করে উপর থেকে বিভিন্ন বরের বস্তু ফেলে দেওয়া হয় তাহলে সমান সময় মাটিতে পড়বে, বর যাই হোক না কেন বস্তুগুলো একই সময় মাটিতে পড়বে। এক্ষেত্রে তিনি তিনটি সূত্র প্রদান করেছেন। একটা প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে বেগ প্রাপ্ত হয় তা ওই সময়ে সমানুপাতিক। আর তৃতীয় সূত্র তিনি বলছেন স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করবে
তা ওই সময়ের কি বর্গের সমানুপাত। তাহলে প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধা পর্যন্ত সকল বস্তুর সমান পথ অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধা পর্যন্ত বস্তুর পার্থক্যে ওই সময়ের সমানুপাতে। আর তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধা পর্যন্ত বস্তু যে দূরত্ব তা ওই সময়ের বর্গের সমানুপাতে। তাহলে আমরা পরন্ত বস্তুর সূত্রগুলি জানলাম। এবার আমরা পরন্ত বস্তুর সমীকরণ নিয়ে আলোচনা যদি করতে চাই, পরন্ত বস্তুর সমীকরণ গতির সমীকরণ কাছাকাছি, শুধু একটু খেয়াল করতে হবে পরন্ত বস্তুর বেলায় উপর থেকে যখন বস্তু রিসিভ করে এই ক্ষেত্রে এসকে এই দ্বারা প্রকাশ করব, আর এই ক্ষেত্রে ত্বরণ যেটা হবে সেটা হবে কি ত্বরণ, ত্বরণ হবে কি অভিকর্ষজ ত্বরণ। কারণ এই ক্ষেত্রে শুধু অভিকর্ষজ ত্বরণ কাজ করে, স্বাভাবিক ত্বরণ নয়। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা পরন্ত বস্তুর সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণকে আমরা এভাবে লিখতে পারি। প্রথম সমীকরণ আমার বি সমান ইউ প্লাস এটি, এটি জায়গায় হবে কি জিটি। আর দ্বিতীয় সমীকরণ এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু টি। এক্ষেত্রে আমার এই এসটা হবে কি, এসটা হবে এস। আচ্ছা, তৃতীয় সমীকরণ কি হবে, এস ইকুয়াল, তাহলে এসের জায়গায় হবে এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জায়গায় কী হবে জিটি স্কোয়ার। আচ্ছা, চতুর্থ সমীকরণ কী হবে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এসের জায়গায় কী হবে এই জায়গায় জি আর এসের জায়গায় হবে এস। তাহলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, গতির প্রথম সমীকরণে যে বি সমান ইউ প্লাস এটি, এক্ষেত্রে পরন্ত বস্তুর সময় বি সমান ইউ প্লাস এর জায়গায় হবে কি স্বাভাবিক ত্বরণ জায়গায় হবে অভিকর্ষজ ত্বরণ। আর টি এস ইকুয়াল ছিল এস, আমরা লিখবো এস ইকুয়াল ইউ প্লাস বি বাই টু টি। আর তৃতীয় সমীকরণ হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি হোল স্কোয়ার, এক্ষেত্রে এসের জায়গায় হবে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই ক্ষেত্রে কী হবে এই জায়গায় কী হবে জি হবে। আর চতুর্থ সময় বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এস ছিল, এখন হবে স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু, এই জায়গায় হবে জি আর এসের জায়গায় হবে এস। আর এটা হচ্ছে কি সমীকরণ, পরন্ত বস্তুর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।